তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া যদি 3 বার পাঠ করতে পারেন ভিন্ন একটি নিয়মে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থেকে থাকে, অনেক দুঃখ কষ্টে যদি জীবনযাপন করে থাকেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না, ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছেন, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, অনেক হয়রানিতে পড়ে আছেন, অনেক টেনশনের মধ্যে পড়ে আছেন, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, সব সমস্যার সমাধান এই আমলটা করার পর থেকে আল্লাহ তাআলা আপনার করে দিবে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইখলাসের সাথে দেখুন এবং আমলটা শিখুন। আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে। তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে আপনি যদি এই আমলটা করতে পারেন, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন কোনো কিছুর অভাব আপনার থাকবে না। যত ধরনের চাওয়া পাওয়া আপনার আছে, আপনার টাকা পয়সার অভাব, আপনার ধন দৌলতের অভাব, আপনি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, যত কিছু চাওয়ার আপনার রয়েছে সব কিছু সাজদা থেকে মাথা তোলার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আপনার আমল পৌঁছে যাবে। সাথে সাথে কারেন্টের মতো আপনার আমল কবুল হয়ে যাবে। বন্দুকের গুলি মিস হবে, পিস্তলের গুলি মিস হবে, রাইফেলের গুলি মিস হবে, আপনার আমলটা কখনো বৃথা যাবে না। এই জন্যে আমি আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এর আগে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে কি বলেছেন সে কথাটা 1-1.5 মিনিটে আমি আমলের আগ্রহ জাগানোর জন্যে কিন্তু বলিতেছি। অনেকেই কিন্তু বলে, হুজুর এত ওয়াজ করতে হয় নাকি? আরে ভাই, ওয়াজ না করলে আপনার আমলের আগ্রহ অন্তরে জাগবে না। আমলের আগ্রহ যদি অন্তরের মধ্যে সৃষ্টি না হয়, সারা জীবন আপনি আমল করে যাবেন, একটা আমলও আপনার কবুল হবে না। অনেক দিন ধরে আমল করছেন, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এমনকি সারা জীবন চলে যাচ্ছে, একটা আমল এখনো পর্যন্ত আপনি কবুল করাইতে পারলেন না। আজকের আমলের ফজিলতগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আমলটা শিখুন। দেখেন আল্লাহ তাআলার নিকট তাহাজ্জুদ নামাজের সাজদার যে কত পাওয়ার, দেখে যান মিয়া। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা তাহাজ্জুদের ব্যাপারে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা। ও নবীজি, তাহাজ্জুদের নামাজ আপনার জন্য আমি নফল হিসাবে সাব্যস্ত করলাম। 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ নামাজের মর্যাদা আল্লাহ তাআলা দ্বিতীয়ত রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন, ওগো কম্বলওয়ালা, আপনি উঠুন, রাতের 1/3 অংশে উঠে আমার জন্য দাঁড়ান এবং 2 রাকাত নামাজ পড়ুন। এই তাহাজ্জুদের নামাজ কিন্তু এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে যায়। সুতরাং তাহাজ্জুদের নামাজের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে তাহাজ্জুদের সময় আপনাকে ডাকতে থাকে, অনেক গুনাহ করে ফেলেছো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুকহু, আল্লাহ আমি মুবতারান ফাউআফিয়াহু ফিহি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, অনেক গুনাহ তোমার জমা হয়ে রয়েছে, আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছো, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্টের মধ্যে আছো, অনেক অসুস্থতার মধ্যে পড়ে আছো। আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি, আল্লাহ তাআলার নিকট চাও, আমি আল্লাহ তাআলার নিকট চাও, মুহূর্তে তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিব। আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ করে বলবো, আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজের আমলটা কখন আপনি করবেন? অনেকেই বলে, হুজুর তাহাজ্জুদের নামাজের সময়টা কখন থেকে শুরু হয়? এই সময়টাই তো এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। তাহাজ্জুদের নামাজের সময় শুরু হয় এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহ থেকে রাত পর্যন্ত, যে কোনো সময় আপনি পড়তে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছেন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের 1/3 অংশ অর্থাৎ 3 ভাগ করবেন। এশারের পর থেকে সুবহ থেকে রাত পর্যন্ত সময়টাকে 3 ভাগ করে 3য় ভাগে আপনাকে পড়তে হবে। 3টা 2:30 দিক দিয়ে উঠে আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। তখনই কিন্তু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে। আল্লাহু আকবার। তাহলে 3টা 2:30 সময় আপনি উঠে সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন। সুন্নত তরিকায় ওযু করার আগে একবার বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে আপনাকে দৌত করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার পরে একবার কালিমায়ে শাহাদাতটা আকাশের দিকে যে এরকম হাতটা উত্তোলন করে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা
শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমা শাহাদাতটা পাঠ করে আপনি জায়নামাজটা হাতে নিয়ে সর্বপ্রথম দাঁড়িয়ে যাইবেন, দাঁড়িয়ে জায়নামাজের দোয়াটা পাঠ করে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একবার এই জায়নামাজের দোয়াটা পাঠ করে আপনি জায়নামাজটা বিছিয়ে নিয়ত করবেন, আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, অনেক দিন ধরে দুঃখ কষ্টে আছি গো, এই সব সমস্যার সমাধানগুলো আপনি মুখে মুখে বলে নিয়ত করবেন। এই সবগুলো দূরীভূত করার জন্যে আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের সেজদায় গিয়ে তোমার নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া মাত্র 3 বার পাঠ করে আমলটা করব। অবশ্যই তুমি আমার আমলটা কবুল করবাই বলে আপনি আল্লাহু আকবার নিয়ত বেঁধে আপনাকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কিভাবে একদম গভীরভাবে শিখুন, আমি দেখাচ্ছি। আল্লাহু আকবার এরকমই নিয়ত বাঁধবেন, এরপরে দেখতে থাকুন কিভাবে আমি পড়ায় দেখাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। এরপরে আপনি সর্বপ্রথম কুল হু আল্লাহ সূরা 3 বার পড়বেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কুল হু আল্লাহ সূরা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু তাজি পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাথে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আপনি সেই পাওয়ারফুল দোয়াটি 3 বার পাঠ করবেন এরকমই। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপরে প্রথম সাথে বলবেন আল্লাহু আকবার বলে 2 সাজার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় দেখেন খুব গভীরভাবে কিন্তু আমলটা করতে হবে। এই দোয়ার আমল নবীজি স্বয়ং করতেন সাজদার মধ্যে গিয়ে, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় সাজদায় গিয়ে আল্লাহু আকবার বলে আবার তাসবিহ পাঠ করে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত পড়তে হবে এরকম হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সোজা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সাজদাতে মাথা রেখে 3 বার সেই দোয়াটি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপরে প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে লম্বা দোয়াটা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলেও হবে। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সেই দোয়াটি 3 বার
সুবহুন কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহুন কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহুন কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপরে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে সালাম ফেরাতে হবে। এরকম ভাবে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে এই দোয়াটা 3 বার করে করে পাঠ করে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। এরকম ভাবে মোনাজাতে কি কি বলতে হবে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে তুমি অনেক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছি, গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ পায়ের গুনাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাবনার মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি। মাওলা এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, অনেক দিন ধরে ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরকম ভাবে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল আশা, সবগুলো বলতে হবে। অনেকের স্বামী স্ত্রী মিললে মহাব্বতে বলতে হবে, অনেকের সন্তান হয় না বলতে হবে, যাদের সন্তান দরকার। অনেকের কিন্তু আবার সন্তান হয়েছে অবাধ্য, অনেকের চাকরি বাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করার পরেও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না। যত সমস্যা রয়েছে আপনার একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে নবীজি যে দোয়া আমল স্বয়ং করেছিলেন, সেই দোয়ার আমলটাই কিন্তু আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি। অবশ্যই আমলটা ইখলাসের সাথে যদি করতে পারেন, আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।